আসসালামু আলাইকুম। তো আমাদের এখানে যারা আইডি খুলতেছেন তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা। তো আপনারা তো এতদিন জানতেন যে 2FA এর আইডি কাজ করা যায়, কিন্তু এর পাশাপাশি আরেকটা যে কাজ আছে এটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করি নাই। ওটা হচ্ছে কির কাজ, মানে কুকিজের কাজ আর কি। তো ওটার জন্য আপনার কি করতে হবে, মানে জাস্ট আপনি দেখেন যে আমি কিন্তু এখানে বসাইছি ইউআইডি বসাইছি, তারপর হচ্ছে মেল বসাইছি, পাসওয়ার্ড বসাইছি। কিন্তু এখানে কিন্তু আমাদের হচ্ছে 2F কিটা বসানোর কথা, কিন্তু এখানে আমি 2F কিটা না বসাইয়া আমি হচ্ছে এখানে আপনার ওই হচ্ছে কুকিজটা বসাবো। মানে সেম, মানে সব কিছু সেম, জাস্ট হচ্ছে আপনার 2F কির জায়গায় আপনার কুকিজটা বসাইতে হবে, ঠিক আছে। আর অনেকের মনে করেন আপনার হচ্ছে এই 2F এর কাজটা আপনার হচ্ছে কি হয়, আইডি খোলার পর নষ্ট হয়ে যায় বা আপনার রিপোর্ট খারাপ আসতেছে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 2F কুকিজের কাজটা আপনারা করতে পারেন, ঠিক আছে। সেম কাজ, মানে যা যা আগে করতেন ওটা সেমই, জাস্ট আপনার হচ্ছে ওই 2F কির জায়গায় আপনার হচ্ছে কুকিজটা বসাবেন, ঠিক আছে। তো দেখেন ওটা আমি কিভাবে বসাই। তো প্রথমে হচ্ছে আপনার এরকম ভুইয়া ব্রাউজার এটা হচ্ছে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পর এটার ভিতরে ঢোকার পর আপনারা সার্চ করবেন ambasic.facebook.com। আপনারা .com না দিয়ে বন্ধ দেওয়ার পর দেখবেন যে নিচে এই যে একটা আসছে অ্যাম্বাসিক ফেসবুক লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা হচ্ছে ভেরিফিকেশন চাইতে পারে, সমস্যা নাই, এটা ফিল আপ করে দেবেন। তারপর প্রথম দেখেন ambasic.facebook.com, এখানে হচ্ছে ক্লিক করে দেবেন, প্রথম যেটা আসছে। তারপরে দেখেন যে আপনার হচ্ছে একটা তীর চিহ্ন, এখানে ক্লিক করে দেখবেন যে এখানে আপনার ইউআরএল যেটা আর কি, এই যে এখানে, ঠিক আছে। এখানে আপনার ইউআরএল যেটা আছে না, এটা হচ্ছে ambasic.facebook আছে নাকি, যদি এটা থাকে তাহলে ঠিক আছে, আর যদি অন্য কিছু থাকে তাহলে এটা হবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেলে আপনি হচ্ছে কী করবেন, এখান থেকে আপনি মেল আর হচ্ছে পাসওয়ার্ডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে আমি হচ্ছে মেল পাসওয়ার্ডটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর আপনি হচ্ছে কী করবেন, এখানে রিলোড দেখেন, রিলোড বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে পর্যন্ত আপনার এই ইন্টারফেসটা না আসবে, মানে এরকম, ঠিক আছে, এ পর্যন্ত আপনারা হচ্ছে এটা রিলোড দিবেন। রিলোড দিলে এটা চলে আসবে। তো এখানে চলে আসার পর আপনি দেখেন যে বাম সাইডে ফেসবুক লেখা, তার ওইখানে টিক চিহ্ন দেওয়া আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অবশ্যই যে দেখতে হবে যে ambasic.facebook.com লগ ইন, এরকম একটা লেখা আসবে। তো এটা লেখা আসলে আপনার এটা ঠিক আছে, আর অবশ্যই এরকম একটা অপশন আসতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ভিউ কুকিজ দেখেন, ভিউ কুকিজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার দেখেন এই যে নিচে একদম লাস্টে A-1 এটা থাকতে হবে, এটা থাকলে হচ্ছে আপনার কুকিজটা ঠিক আছে। তো এটা কপি করে নেবেন, এটা কপি করে নিয়ে আপনি হচ্ছে শিটে অ্যাড করে দেবেন। আপনি কিন্তু আগে হচ্ছে 2 ফ্যাক্টর কিটা অন করতেন, এখন 2 ফ্যাক্টর কি না অন করে আপনি হচ্ছে এইভাবে কুকিজটা বের করবেন। দেখেন এটা কিন্তু কুকিজ বের করা শেষ। তো এটা বের করা শেষ হয়ে গেলে এটা কিন্তু লগ ইন করা যাবে না। এটা লগ ইন না করে আপনি হচ্ছে এটা ডাটা হিস্টোরি ক্লিয়ার করে দেবেন। তো সেক্ষেত্রে দাঁড়ান, আমি হচ্ছে এটা আগেই করে নিই, অ্যামবেসিক বারবার তো আর এটা সার্চ করা যায় না। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, দেখেন এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করি। 3 ডটে ক্লিক করার পর হচ্ছে অ্যাড বুকমার্ক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে হচ্ছে একটা লিখে দিতে পারি যে কুকিজ, যেহেতু আমরা কুকিজের কাজ করতেছি এটা কুকিজ লিখে দিতে পারি। কুকিজ লিখে দিয়ে অ্যাড টু হোম পেজ এখানে ক্লিক করব, ক্লিক করে ওকে দিলাম। তো তারপরে হচ্ছে আমি এটা কী করতে পারি, এখানে হচ্ছে আমার এটা ডাটা হিস্টোরি ক্লিয়ার করতে হবে। তো সেম আবারই হচ্ছে নিচে যে 3 ডট লাইনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এগুলো হচ্ছে ডান দিকে ঘোরাবো। এখানে ঘোরানোর পর আপনার হচ্ছে কাস্টমাইজ মেনু লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার হচ্ছে এই সাইডে, এই দেখেন এখানে কিন্তু একটা আছে, এই ক্লিয়ার ডাটা, এটা হচ্ছে একদম দ্বিতীয় পেজে নিয়ে যাবেন। এখানে চাপে ধরে দ্বিতীয় পেজে নিয়ে যাবেন।
সরি এটা দ্বিতীয় পেজে না, এখানে দ্বিতীয় পেজে নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে যাওয়ার পর এটা ব্যাক আসা পড়বেন। তো তারপরে আপনি যদি এখানে যান, দেখেন এখানে কিন্তু এই যে ক্লিয়ার ডাটা এখানে চলে আসছে। তো এখানে ক্লিক করে দিয়ে এখানে সবগুলা টিক মার্ক করে দেবেন, টিক মার্ক করে দিয়ে ওকে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এটা ওকে করে দেওয়ার পরে আপনি যদি এটা রিলোড করেন এখানে আসবে, প্লাস হচ্ছে আপনি একটা কাটা দিয়ে দিলেও ভালো, দেখেন যে আমি কিন্তু এটা করছি, এখানে ক্লিক করলে একদম চলে যাবে এখানে। তারপরে আমি আরেকটা দেখাই, এটা করার পর আবার সেমভাবে এটা করবেন। আপনারা একটা আইডি খুলে সাথে সাথে এটার কুকিজ বের করে নেবেন, এটা প্যারা নাই তখন। আমি দেখানোর জন্য আর কি এটা করলাম। তো তারপরে এখানে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু বেসিক দেওয়া আছে। তো ঠিক আছে এটা, তারপরে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে মেল পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অবশ্যই হচ্ছে রিলোড দেবো। এই পেজটায় থেকে কিন্তু কুকিজ বের করা যাবে না, তাহলে কিন্তু ওই কুকিজটা নেবে না। পরে কিন্তু আপনাদের ওই আইডিটা ব্যাক আসবে, সেক্ষেত্রে আপনি যেখানে রিলোড দেবেন, রিলোড দিলে আপনার যে ইন্টারফেসটা চলে আসবে। তারপরে এখান থেকে আমি করবো, টিক চিহ্নতে ক্লিক করে বিও কুকিজে যাওয়ার পরে দেখেন মানে A-1 এটা অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এটা দেওয়ার পর তারপরে আপনি এটা কপি করে নেবেন। দেখেন আমার কিন্তু 2টা কুকিজ বের হয়ে গেছে। এইভাবে সেম এইভাবে কাজ করবেন। যাদের আইডি সমস্যা হচ্ছে, আইডি খুলতেছে না বা আইডি রিপোর্ট খারাপ আসতেছে, তারা এই কাজটা করতে পারেন এইভাবে। তো ধন্যবাদ সবাইকে।